আসসালামু আলাইকুম। দুধ চিতই আবার অনেকেই বলেন ভেজানো পিঠা। অনেকভাবেই এই পিঠাটাকে দুধে ভেজানো যায়। আজকে আমি কিভাবে এটাকে দুধে ভিজাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে এটা দুধে ভেজান। আজকে ২ কেজি দুধ নিয়ে প্রথমে দুধ বলক ওঠা পর্যন্ত একবার গরম করে নিয়ে তারপর মোটামুটি কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। আর দুধ যখন গরম হচ্ছে তখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুড় গুলানো। ১ কেজি খেজুরের গুড় নিয়ে ১ লিটার পানির সাথে এটাকে জাল করব যেন গুড়টা ঠিক মতো গলে যায়। চাইলে কিন্তু গুড় বাদ দিয়ে চিনি দিয়েও দুধটাকে মিষ্টি করা যায়। গুড় খুব ভালোভাবে গলে গেলে তারপর এটাকে আমি একবার ছেঁকে নেব, কারণ অনেক সময় দেখা যায় গুড়ের মধ্যে কিছুটা ময়লা থেকে যাওয়ার সুযোগ থাকে। ছেঁকে নেওয়ার পর গুড়ের পানিটা আবার আমি চুলায় চড়িয়ে দেব এবং একটা নারিকেল কুড়িয়ে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিব। এই পিঠাতে অনেকেই এই নারিকেল কোড়ানো কাঁচা দিয়ে দেন, তবে আমি একটু জাল দিয়ে দেই, এতে করে অনেক সময় গন্ধ হওয়ার সুযোগ থাকে, সেটা আর হয় না। খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর এই গুড়ের পানিটাও কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। ওইদিকে দুধ যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় ৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ মিশিয়ে নেব, এতে করে দুধের ফ্লেভারটা কিছুটা হলেও পরিবর্তন হবে। চলুন এবার পিঠা ভিজাই। একটা সার্ভিং ডিশের মধ্যে আমি পিঠাগুলো সাজিয়ে নেব। আর এখানে যে চিতই পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিনে এনেছি, তবে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর চিতই পিঠা বানানোর বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আরেকটা বিষয় এই ক্ষেত্রে বলে দেই, একটু খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন খুব বেশি না হয়ে যায়, এতে করে পিঠা যখন ভিজে যাবে বা নরম হয়ে আসবে তখন তুলতে অসুবিধা হবে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভেঙে যায়। এর পরের কাজ হচ্ছে প্রথমে আমি এর মধ্যে দুধ ঢেলে নেব। আবারও একটু বলে দেই, এই দুধ কিন্তু এখনো বেশ খানিকটা গরম রয়েছে, অনেকটা কুসুম গরম বলা যেতে পারে। এরপর এর মধ্যে দেব গুড়ের পানি, যেটা নারকেল দিয়ে জাল দিয়ে রেখেছি। আর এই দুটো জিনিস দেয়া হয়ে গেলে এবার একটু চেখে দেখতে হবে, যদি মিষ্টি কম মনে হয় তাহলে আরও একটু গুড়ের পানিটা বাড়িয়ে দিতে হবে। দুধ এবং গুড় মিলে যেন পরিমাণটা এমন হয় সবগুলো পিঠা যেন খুব ভালোভাবে ডুবে থাকতে পারে, কারণ এই পিঠাগুলো কিছুটা হলেও এই রস বা দুধ এবং গুড়ের পানিটা টেনে নিবে এবং বেশ খানিকটা ফুলে উঠবে। আর পিঠা কতটা নরম হবে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে পিঠার কোয়ালিটির উপর। আপনাদের সবগুলো পিঠাই ঠিক পারফেক্টলি ভিজবে তা কিন্তু না, হয়তো কয়েকটা শক্ত থাকতে পারে, তবে আশা করা যায় অধিকাংশ পিঠাই সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিছু পিঠা শক্ত ছিল আর বাদবাকি সবগুলোই খুব ভালোভাবে নরম হয়েছে। আশা করি যারা নতুন রয়েছেন তারা বাড়িতে এবার পিঠা ভিজিয়ে খেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।